মাত্র 10 মিনিটেই বানিয়ে নিলাম বাড়ির সবাইয়ের জন্য মজাদার ব্রেড পকোড়া। তার জন্য লাগছে কয়েক পিস পাউরুটি। তো প্রথমেই গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলাকে হালকা ভেজে গুঁড়ো করে রেখে দেব। এরপরে দুটো ডিম সিদ্ধ নিয়েছি। ডিম সিদ্ধটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব, গোল গোল রিং রিং আকারে। একটু সাবধানে কাটতে হবে যেন ডিমের কুসুমগুলো বেরিয়ে না আসে। তো আপনাদের যতগুলো ব্রেড বানাবেন এইভাবে সেই অনুযায়ী ডিম নিতে হবে। আমার তো দুটো ডিমই হয়ে গেছে। এরপরে একটি বাসনের মধ্যে আমি নিয়েছি 2 চামচ ময়দা, সামান্য নুন আর অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আর লাগছে একটা আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন, যদি চায় তো হাত দিয়ে ভালো করে চটকিও নিতে পারেন। যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই করতে পারেন। তো আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন, আর আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি, যেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগবে। আর সামান্য হলুদ গুঁড়ো, আর আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো 1 চামচ, আর ধনেপাতা কুচি সমস্তটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবারে মেখে রাখা আলু থেকে একটু একটু করে নেব আর পাউরুটির মধ্যে ভালো করে লাগিয়ে দেব সব দিক করে। এইভাবে সমস্ত পাউরুটিগুলোতেই আমি লাগিয়ে নিয়েছি। এবারে রিং করে যে কেটে রাখা ডিম, সেই ডিম দুটো দুপাশে এইভাবে ডিমের স্লাইস দিয়ে দেব আর উপর থেকে একটা পাউরুটিকে দিয়ে দেব। এইবারে বসিয়ে চেপে ভালো করে দিয়ে পাউরুটিটাকে ঘুরিয়ে নেব, তারপর কাটতে হবে, না হলে ডিমটাও কেটে যাবে। এইভাবে কাটলে বেশ দেখতেও ভালো লাগে, কোনাকুনি এটা দেখতে বেশ সুন্দর। এইবারে যে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যেই পাউরুটির স্লাইস এইভাবে কোট করে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে নিয়ে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করতে হবে, বিশেষ করে সাইডগুলো, না হলে ভাজার সময় ওই সাইড থেকে ভেতরে যে আলুর পুর আছে সেই পুর কিন্তু বেরিয়ে যেতে পারে, তাই ভালোভাবে কোট করে নিতে হবে। তো আমার সুন্দর করে দেখুন কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত ব্রেডগুলোকেই রেডি করে নিয়েছি। এবার গরম গরম তেলের মধ্যে আমাদের ব্রেড পকোড়াগুলোকে দিয়ে দেব আর ভালো করে এটাকে ভাজতে থাকবো। বাড়িতে যদি এইভাবে বানানো যায়, বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই হয় না। বা বাড়িতে যদি কেউ আসে তখনও যদি আপনি বানান, তারাও খেয়ে বলতে একদম বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়িতে তৈরি করেছেন। এটা দেখতেও যত সুন্দর, খেতেও তত সুন্দর। বাইরেটা একদম মুচমুচে আর ভিতরে আলু আর ডিমের একদম বেশ নরম ঝাল ঝাল, খুবই সুন্দর ভেতরের টেস্ট পুরটা। তো এইভাবে সমস্ত ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে। কাটছি, দেখুন কত সুন্দর ভেতরটা দেখতে লাগছে। এইভাবে বাড়িতে যদি তৈরি করেন বাড়ির সবাইয়ের কিন্তু খুবই পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের। কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।